ভিউয়ার্স আসসালামু আলাইকুম। বর্তমানে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন মাধ্যমে একটি সংবাদ ছড়িয়ে পড়েছে যে বাংলাদেশে 1,000 টাকা মূল্যবানের যে নোট আছে তা বাতিল হবে কিনা। দেখুন, যখন একটা দেশের কালো টাকার পরিমাণ বেড়ে যায় তখন সরকার যে কোনো নোট বাতিল করার পদক্ষেপ নিয়ে থাকে। এর আগে ভারত সরকার তাদের নোট বাতিল করেছে, পাকিস্তান সরকারও তাদের নোট বাতিল করেছে। এমনকি আপনারা জানেন কিনা, বাংলাদেশ সরকারও কিন্তু এক সময় 100 টাকার নোট বাতিল করেছিল। তো মূল বিষয় যেটা, সেটা হলো যে বাংলাদেশ কিন্তু তাদের প্রথম যে কাগজের নোট সেটা পায় স্বাধীনতার 3 মাসের মধ্যেই। বাংলাদেশ প্রথম কাগজের নোট চালু করা হয়েছিল 1972 সালের 4 মার্চ। ওই দিন প্রথম 1 টাকা ও 100 টাকার নোট চালু করা হয়। এর আগ পর্যন্ত লেনদেনের জন্য পাকিস্তানি রুপি ব্যবহার করা হতো। কেউ কেউ ভারতীয় রুপিও গ্রহণ করতেন। তখন স্বাধীন দেশের মুদ্রার নামকরণ করা হয় টাকা। তবে তখনও পাকিস্তানি রুপির প্রচলন বাংলাদেশে ছিল। মূলত অন্তর্বর্তী হিসেবে তা চালু ছিল, পর্যায়ক্রমে তা বাতিল এবং অচল করা হয়েছিল। যেমন প্রথমে 50 টাকার নোট বাতিল করা হয়েছিল 1972 সালের 5ই মার্চ। পরে একই বছরে 6ই জুন রাষ্ট্রপতির আদেশ বলে 5 এবং 10 টাকার রুপি পাকিস্তানি নোট বাতিল ঘোষণা করে দেওয়া হয়। তো এইভাবে পর্যায়ক্রমে কিন্তু সকল নোটই বাতিল করা হয়। কিন্তু তারপরে যেটা হলো সেটা হচ্ছে যে বাংলাদেশে যে প্রচলিত নোট ছিল 100 টাকার নোট, সেটা 1975 সালে মুজিব সরকারের আমলে 6ই এপ্রিল সন্ধ্যা 6টায় হঠাৎ করে রেডিও এবং টেলিভিশনে অর্থমন্ত্রী আজিজুর রহমান মল্লিকের ঘোষণা, ঠিক তখন থেকেই 100 টাকার নোট অচল ঘোষণা করা হয়। বাংলাদেশের ইতিহাসে সেটিই ছিল কালো টাকা প্রতিহত করার প্রথম এবং সবচেয়ে জোরালো পদক্ষেপ। আর বাংলাদেশের ইতিহাসে সেটিই ছিল নোট অচল করার একমাত্র ঘটনা। তো এত বছর পরে এসে এখন কি বাংলাদেশে আসলে 1,000 টাকার যে নোট আছে সেটা কি বাতিল করবে কিনা? তো এই বিষয়ে সাংবাদিকরা বর্তমান যে অর্থ উপদেষ্টা আছেন সালাউদ্দিন আহমেদ, উনাকে প্রশ্ন করেন যে এই 1,000 টাকার নোট কি আসলে বাতিল হবে কিনা। তো তিনি যে বিষয়টা বলেন সেটা প্রথম আলোতে একটি রিপোর্ট হয়েছে, আমি সেই রিপোর্টটা একটু আপনাদেরকে শোনাচ্ছি। উনি বলেন, সহজে 1,000 টাকার নোট বাতিলের সিদ্ধান্ত নেওয়া যাবে না বলে মনে করেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। তিনি বলেন, এ নিয়ে হ্যাঁ বা না কিছুই বলা ঠিক নয়। এটা থাক, এতে কোনো অসুবিধা হচ্ছে না। আজ মঙ্গলবার সচিবালয়ে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন ও কানাডার হাই কমিশনার লিলি নিকলসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা। এ নিয়ে গুজব আছে কিনা জানতে চাইলে সালেউদ্দিন আহমেদ বলেন, আমার দিক থেকে কিছু বলিনি, সুতরাং গুজব কিনা আমি মন্তব্য করব না, এটা বাংলাদেশ ব্যাংকের ব্যাপার। তো আপনারা বুঝতে পারছেন যে অর্থ উপদেষ্টাও কিন্তু সঠিকভাবে আমাদেরকে ক্লিয়ার করেননি যে এটা কি অ্যাকচুয়ালি গুজব নাকি সত্য। তো এটা সম্পূর্ণ বাংলাদেশ ব্যাংকের ব্যাপার। তো 1,000 টাকার নোট বাতিলের ব্যাপারে বর্তমান বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর কি বলেছেন সেটা যদি আমরা লক্ষ্য করি, তিনি কিন্তু পরিষ্কারভাবেই বলেছেন যে 1,000 টাকার নোট বাতিলের কোনো সিদ্ধান্ত এখনো হয়নি। তো আমরা বুঝতে পেরেছি যে 1,000 টাকার নোট বাতিলের ব্যাপারে সরকারের পক্ষ থেকে কোনো কোনো প্রকার সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি বা এরকম কোনো আলোচনা হয়নি। তো বর্তমানে যে বিষয়টা মিডিয়াতে এসেছে সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন, যাতে করে এরকম নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় সবার আগে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।